কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রার 2 নাম্বার থিওরিটা করব আমরা। 2 নাম্বার থিওরি কি? মিনকস্কির অসমতা অথবা ত্রিভুজের অসমতা অথবা এইটা দিয়ে বলবে প্রমাণ করো। অর্থাৎ প্রশ্নে 3টা থাকবে না, প্রশ্নের যে কোনো একটা থাকবে। হয় মিনকস্কির অসমতা প্রমাণ করতে বলবে, অথবা ত্রিভুজের অসমতা প্রমাণ করতে বলবে, অথবা এইটা দিয়ে বলবে প্রমাণ করো। তো আমাদের প্রমাণ করতে হবে, যেটাই আসুক, এই 3টার ভিতর যেটাই আসুক প্রমাণ ওই একটাই। তো চলো আমরা প্রমাণ করি। দেখো প্রমাণ, দেখো তোমরা কসি সহজের উপপাদ্যটা পড়ছিলা না? ওখানে কি করছিলাম? প্রথমে আমরা 0 ধরে নিয়ে উভয় পক্ষকে সমান করে দিয়েছিলাম না? এখানেও সেম কাজ করব। শুধু এখানে কি করব, প্রথমে ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর হলে ডাবল মডুলাস অফ ভি ভেক্টর মডুলাস অফ লেস দেন ইকুয়াল মডুলাস অফ ইউ ভেক্টর যোগ মডুলাস অফ ভি ভেক্টর। অসমতাটি কি সত্য? বুঝছো? এই লাইনটা তোমরা মুখস্থ করবা যে কি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর হলে মডুলাস অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, অর্থাৎ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের দৈর্ঘ্য লেস দেন ইকুয়াল ইউ ভেক্টরের দৈর্ঘ্য প্লাস ভি ভেক্টরের দৈর্ঘ্য। এটা তো বোঝাই যাচ্ছে যে হচ্ছে ওই যে অসমতার একটা রুলস দেখাইছিলাম না, যে কি মডুলাস অফ এ প্লাস বি, যদি মডুলাসটাকে আলাদা করে দেওয়া হয় তাহলে কি হয়, লেস দেন আর ইকুয়াল আসে। এইটাই আমাদের প্রমাণ করতে হবে, এইটাই আমাদের প্রমাণ করতে হবে মূলত। বুঝছো? তো চলো এরপরে দ্বিতীয় ধাপ করে। আমরা তো প্রথম ধাপ কি, এই ধাপটা দেখাইলাম কি ইকুয়ালের ধাপ, অর্থাৎ কি সমান সমানের ধাপ দেখাইলাম। এরপর আমাদের কি কোন ধাপ দেখাতে হবে? লেস দেনের ধাপটা দেখাইতে হবে। তো চলো দেখাই। আশা করি প্রথম লাইনটা তোমরা সবাই নোটে উঠাইছো। এরপরে দেখো, তারপরে দেখো ধরি আমাদের কি ধরতে হবে, ইউ ভেক্টর সমান u1 u2 ডট ডট un ও ভি ভেক্টর সমান v1 v2 ডট 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 vn, যেখানে ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর নট ইকুয়ালস টু 0। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এর আগেই তো 0 ধরে আপনি প্রমাণ করালেন। হ্যাঁ, এর আগে যেহেতু 0 ধরে প্রমাণ করাইছি, এখানে আবার 0 হবে না, এখানে আবার 0 হইলে তো আর মিলবে না, তাই না? সেই জন্য এইটা লেখা দেবে কি ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর নট ইকুয়ালস টু 0। এরপরের কি কাজ? এরপর আমাদের প্রশ্নের দিকে লক্ষ্য করতে হবে। প্রশ্নে কি বলছে? ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। তো চলো আমরা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরটা নির্ণয় করি, দেখি কি আসে। কি সেম উপাংশের ভেতরে বিয়োগ হবে, তাহলে u1 বিয়োগ v1 u2 বিয়োগ v2 ডট ডট un বিয়োগ vn। হ্যাঁ, এরপরে কি? এরপর আমাদের কি এইটার দৈর্ঘ্য অথবা নর্ম যেটাকে বলা হয় সেটা নির্ণয় করতে হবে। তো দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, উপাংশগুলোর উপরে কি হবে? স্কোয়ার চলে আসবে। রুট u1 বিয়োগ v1 হোল স্কোয়ার যোগ u2 বিয়োগ v2 হোল স্কোয়ার যোগ ডট 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 যোগ un যোগ vn। এইটার উপরে কি হয়? আমাদের রুট হবে, তাই না? এখন কথা হলো আমরা এই রুটটাকে ভ্যানিশ করতে পারি। কিভাবে ভ্যানিশ করব? উভয় পাশে বর্গ করে দিলেই কি হবে? এই রুটটা ভ্যানিশ হয়ে যাবে। তো চলো আমরা উভয় পাশে বর্গ করি, এখানে কি হবে? স্কোয়ার আসবে, আর এই রুটটা কি হবে? এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। আশা করি বুঝছো যে রুটটা কীভাবে আমরা ভ্যানিশ করলাম। বুঝছো না? হ্যাঁ, এরপরে দেখো, এরপরে বা হোল স্কোয়ার সমান, দেখো এখানে u1 মাইনাস v1 হোল স্কোয়ার u2 মাইনাস v2 হোল স্কোয়ার এইভাবে কি চলতে আছে কত দূর পর্যন্ত? u1 যোগ vn পর্যন্ত চলতেইছে, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কি না বলো তো?
সামেশন আকারে লিখতে পারি কিনা আই সমান সমান অন কত দূর পর্যন্ত এন পর্যন্ত। এই সামেশনের এটা কিন্তু আমরা কসি সহার্থে ব্যাখ্যা করছি, তাই না? যদি না বোঝো দেখো প্রথমে আমাদের কসি সহার্থটা অবশ্যই দেখতে হবে, কারণ ওইটারও কিছু মেকানিজম এখানে আমরা অ্যাপ্লাই করব। ওইটা না দেখলে এটা একদমই বুঝবা না, একদমই বুঝবা না বললে ভুল হবে, লাস্টের দিকে তা বুঝবা না। যেমন এখানেও বুঝবা না যে এই সামেশনটা কীভাবে আসলো, ওই কসি সহার্থে আমরা এই সামেশনটা ব্যাখ্যা করছি, এখানে আর ব্যাখ্যা করার প্রয়োজন মনে করতেছি না, ওইটা একটু দেখে নিও। তো এরপরে কি তাহলে ইউ আই ওয়েট ও দেখছো এইভাবে মানুষ ভুল করে। এখানে প্লাস দেওয়া আছে, আমি কি করছি মাইনাসের সূত্র বসাই দিয়েছি, তাহলে কি হবে? অঙ্ক তো ভুল যাবে, তাই না? এখানে প্লাস আসবে। দেখছো এখানে আবার ঠিক লিখছি। আচ্ছা যাই হোক, এরকম ভুল কিন্তু তোমরা করবা না। আমি না হয় এখন মনে করো করতে করতে বুঝলাম, পরীক্ষার হলে অনেক টাইমে মাথা ঠিক থাকে না, এক ধারতে ম্যাথ করেই দেওয়া হয়, যার ফলে ভুল যাবে। একটু মাথা ঠিক রেখে ম্যাথগুলো করবো। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখানে কি হবে প্লাস ভি আই, এখানে আই ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, আয়ের মান 1 থেকে n পর্যন্ত এইভাবে বসাই দিলেই আসবে। তাহলে আমাদের এখানে কি উপরে স্কোয়ার আছে, আমরা এখানে সিম্পল স্কোয়ারটা বসাই দিব, তাই না? হ্যাঁ, এরপর আমাদের কী কাজ দেখো, বা ডাবল মডুলাস অফ ইউ ভেক্টর ভি ভেক্টর স্কোয়ার সামেশন অফ আই সমান সমান 1 কত দূর মধ্যে n পর্যন্ত। এখন এই ব্র্যাকেটটাকে আমরা মডুলাস আকারে লিখব, সেম একই কথা আসবে। ব্র্যাকেটটাকে মডুলাস আকারে স্কোয়ার দিলে ওই একই থাকে, ব্র্যাকেটের উপর স্কোয়ার দিয়ে কথা, মডুলাসের উপর স্কোয়ার ওই একই কথা, সেম টু সেম, তাই না? হ্যাঁ, এরপরে কী করবো আমরা দেখো, মডুলাস অফ ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর হোল স্কোয়ার সামেশন অফ আই সমান সমান 1 টু দি পাওয়ার n। দেখো এখানে কি ইউআই যোগ ভিআই হোল স্কোয়ার মানে কি ইউআই যোগ ভিআই ইন্টু ইউআই যোগ ভিআই, দুইটা না? দেখো ইউআই যোগ ভিআই এইটা মানেই তো এইটা, তাই না? এটা তো বোঝো আশা করি, তাই না? হ্যাঁ, এইটা মানে এইটা। এখন দেখো, বা ডাবল মডুলাস অফ ইউ ভেক্টর ভি ভেক্টর হোল স্কোয়ার, এখানে দেখো এখানে আমরা কি দিব, লেস দেন ইকুয়াল দিব। আচ্ছা বলো, এখানে লেস দেন ইকুয়াল দিলে এখানে কি চেঞ্জ হবে বলতে পারবা? অবশ্যই বলতে হবে। কেন? দেখো এখানে যদি আমরা আলাদা আলাদা করে মডুলাস বসাই, অর্থাৎ ইউ এর সাথে একবার মডুলাস, ভি এর সাথে একবার মডুলাস আলাদা করে বসাই দিলেই কি হবে, আমাদের লেস দেন ইকুয়াল চলে আসবে। ওই যে প্লাসের সূত্র, দেখো সামেশন অফ আই সমান সমান 1 n ইউআই যোগ ভিআই মডুলাস অফ ইউআই যোগ মডুলাস অফ ভিআই। এটা কই থেকে আসলো বুঝতেছো না? দেখো ওই যে একটু আগেই তো দেখালাম, মডুলাস অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। অর্থাৎ এই মডুলাসটাকে যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে আমাদের এখানে কি আসবে, লেস দেন ইকুয়াল আসবে। দেখো আমরা এখানে এই মডুলাসটাকে আলাদা আলাদা করে দিচ্ছি, যার ফলে এখানে কি আসছে, লেস দেন ইকুয়াল আসছে। এইটা তো বুঝছো আশা করি, তাই না? হ্যাঁ, এখন দেখো আমরা এটাকে উপরে লিখে একটু দেখো, বা মডুলাস অফ ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল। দেখো এইটা এই ইউআই এইটার সাথে গুণন হবে একবার, আবার ভিআই এই টোটালটার সাথে একবার গুণন হবে, বুঝতেছো? এটা কিন্তু সিম্পল ওই বাংলা গুণনের নিয়ম আর কি, বাংলা গুণন বোঝো, এইটা দ্বারা এই পুরোটা গুণন, এইটা দ্বারা এই পুরোটাকে গুণন, বুঝছো? হ্যাঁ দেখো সামেশন অফ আই সমান সমান 1 টু দি পাওয়ার n ইউআই যোগ ভিআই, আমরা কি ইউআই দ্বারা গুণ করবো প্রথমে, মডুলাস অফ ইউআই প্লাস সামেশন অফ আই সমান সমান 1 টু দি পাওয়ার n ইউআই যোগ ভিআই মডুলাস অফ ভিআই। প্রথমে কি করলাম, এইটা দ্বারা এই পুরোটাকে গুণ করলাম, দেন এইটা দ্বারা এই পুরোটাকে গুণ করলাম, বুঝছো? গুণনটা বুঝছো না? হ্যাঁ,
এইটাকে দেবো আমরা কি 1 নম্বর সমীকরণ। এরপরে কি বললাম একটু আগে যে কসি সহার্দের অসমতাটা দেখতে হবে আমাদের। এখন দেখো কসি সহার্দের অসমতা হতে পাই কসি সহার্দের অসমতা হতে পাই কসি সহার্দের অসমতা হতে কি পাই দেখো সামেশন অফ i সমান n i সমান 1 টু উপরে n এরপরে কি ui যোগ vi মডুলাস অফ ui লেস দেন ইকুয়াল u ভেক্টর যোগ v ভেক্টর ইন্টু u ভেক্টর। এইটা আশা করি কেউই বোঝো নাই আশা করি। আর যারা বুঝছো তারা ব্রিলিয়ান্ট, হেভি ব্রিলিয়ান্ট তারা, বুঝছো? এটা কসি সহার্দের কোন ইয়ার থেকে নিয়ে আসছি জানো? একদম শেষের 2 লাইনের আগের লাইন থেকে নিয়ে আসছি। ওখানে কি ছিল মনে আছে কি না তোমাদের? ওখানে এরকম কিছু একটা ছিল না, দেখো সামেশন অফ i সমান 1 টু দি পাওয়ার n মডুলাস অফ ui ইন্টু মডুলাস অফ vi লেস দেন ইকুয়াল u ভেক্টরের দৈর্ঘ্য ইন্টু v ভেক্টরের দৈর্ঘ্য। এইটা ছিল না, কি ছিল যে সামেশন অফ ui vi, অর্থাৎ এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর এর উপাংশ, তাই না? এটা ছিল, এটা সমান আমরা কি লিখছিলাম লেস দেন ইকুয়াল u ভেক্টরের দৈর্ঘ্য ইন্টু ভি ভেক্টরের দৈর্ঘ্য। এখানেও সেম কাহিনী করছি আমরা। দেখো এটাকে আমরা ধরো এটাকে ধরো ভিআই ধরো, আর এইটাকে ধরো ইউআই, তাহলে এইটা কি হবে আমাদের? ধরো এটা হচ্ছে আমাদের কি তাহলে ভি ভেক্টরের দৈর্ঘ্য, আর এটাকে ইউআই ধরছো, তাহলে কি এটা কি ইউ ভেক্টরের দৈর্ঘ্য। বুঝছো কিছু বলো? এই টোটালটাকে ভিআই ধরো, যেহেতু আমাদের এখানে ইউআই অলরেডি ধরা হয়েছে, সেই জন্য এইটাকে আমরা ভিআই ধরবো, এটাকে ইউআই ধরলাম। এখন কি হবে তাইলে? কি কসি সহার্দের অসমতাতে কি ছিল আমাদের? কি i সমান সামেশন অফ i সমান n কত দূর পর্যন্ত? n পর্যন্ত গেল। এরপরে কি ইউআই ভিআই লেস দেন ইকুয়াল ইউ ভেক্টরের দৈর্ঘ্য ইন্টু ভি ভেক্টরের দৈর্ঘ্য। এখানেও সেম সামেশন অফ i সমান n টু দি পাওয়ার n, এইটাকে টোটালটাকে ধরবা একটা ভেক্টর এর উপাংশ, এইটাকে ধরবা আর একটা ভেক্টরের উপাংশ। তাহলে এই টোটালটার কি হবে? এই টোটালটার উপাংশের দৈর্ঘ্য হবে না, এই টোটালটার দৈর্ঘ্য। এরপরে কি এইটা একটা ভেক্টর উপাংশ, তাহলে এই ভেক্টরের দৈর্ঘ্য, মাঝখানে কি আসবে? লেস দেন ইকুয়াল আসবে। বুঝছো? আশা করি বুঝছো। তো এরপরে দেখো তাহলে আমাদের কি একটা কাজ গেল, আমরা কি করলাম? ইউআই যেটার সাথে গুণন আছে সেটা করলাম, অর্থাৎ এইটা বের করলাম। এখন আমাদের দ্বিতীয় পার্টটা বের করতে হবে। তাহলে দ্বিতীয় পার্টটাও সেম সিম্পল, i সমান n টু দি পাওয়ার i সমান 1 টু দি পাওয়ার n ইউআই যোগ ভিআই মডুলাস অফ ভিআই। সেম আসবে কি ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর ইন্টু ভি ভেক্টরের দৈর্ঘ্য। বুঝছো না? হ্যাঁ, একদম ইজি কনসেপ্ট, কিন্তু এইটা না বুঝলে বলবা, কোনো সমস্যা নেই, না বুঝলে বলবা, আরও সুন্দর করে আরও ডিটেলসে বোঝাই দেওয়ার চেষ্টা করব। এখানেও অনেক ডিটেলস দেওয়া হয়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা আসবে। বুঝছো? হ্যাঁ। এখন দেখো, এখন 1 নম্বর সমীকরণে এই দুইটার মান বসাবো। 1 নং সমীকরণে কী করবো? এই দুইটার মান বসাবো। তাইলে কি আছে? প্রথমে ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল, এইটার মান কত? এই যে এইটা না, ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর ডট ইউ ভেক্টর যোগ তারপরে ডাকি এইটার মান কত? এইটা না? হ্যাঁ, কত? ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর ইন্টু ভি ভেক্টর। তাহলে দেখো তো এখান থেকে কি কমন যায়? এইটা
আর এইটা সেম না, তাহলে এই দুটো যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে দেখো তো, বা ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর আমরা কমন নিলাম, তাহলে আমাদের থাকতেছে কি, এইটা থাকতেছে আর এইটা থাকতেছে, ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর, এইটা থাকতেছে আমাদের। এরপরে দেখো উপরে লিখি আমরা, এখানে দেখো এখানে কি আলাদা আলাদা আছে, অলরেডি আমাদের কি আছে, লেস দেন ইকুয়াল অলরেডি আছে, এটাকে যদি আলাদা করে দিই আবার কি লেস দেন ইকুয়াল দেওয়া লাগবে না, তাহলে আমরা এটাকে আলাদা করে লিখবো জাস্ট কি ইউ ভেক্টর যোগ মডুলাস অফ ভি ভেক্টর, এইটা ইন্টু এইটা, আর একটা কি আছে এইটা, তাহলে ইউ ভেক্টর যোগ ভি ভেক্টরের দৈর্ঘ্য। তাহলে দেখো বা এইটা আর এইটা দুইটার আসে আমরা কি স্কোয়ার দিয়ে লিখতে পারি না, অবশ্যই পারি, যোগ ভি ভেক্টরের দৈর্ঘ্য হোল স্কোয়ার। এখন উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে বর্গমূল করে দিই তাহলে কি স্কোয়ার স্কোয়ার বাদ যাবে না, অবশ্যই যাবে। এইটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, PROVED প্রুফড। আচ্ছা, আশা করি বুঝছো। তোমাদের বুঝতে কোথায় অসুবিধা হবে আমি বলি, তোমাদের পুরা ম্যাথের কনফিউশনের জায়গাটা হচ্ছে ওই কসি সহার্দের ওই উপপাদ্যর ওই লাইনটা, তোমরা কসি সহার্দটা একটু দেখবা ভালো করে, তাহলেই বুঝতে পারবা যে ওই লাইনটা কীভাবে আসলো। কসি সহার্দেও কিন্তু ওই লাইনের ব্যাখ্যা নাই, আমরা কিন্তু এখানে ব্যাখ্যাটা দিছি যে কীভাবে আসলো ওই লাইনটা, বুঝছো আশা করি। তো আমাদের দুইটা থিওরি, আমাদের এই অধ্যায়ে টোটাল 4টা থিওরি, 4টা থিওরির ভিতরে গতবার এইটা আর একটা আসছে, ওইটা ইম্পর্টেন্ট না অতটাও, এটা একটু ইম্পর্টেন্ট, তাই এইটা করাই দিলাম তোমাদের। এবার হয়তো এই কসি সহার্দ অথবা এইটা, এই দুইটার ভিতর যে কোনো একটা উপপাদ্য আসবে, আর ম্যাথ দিলে তো ম্যাথের অংশ আমরা পরবর্তীতে ক্লাসে করব। তো দেখা হচ্ছে ম্যাথ ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।